destroyed our world. Revenge. It won't take your pain away. তো দুটো ট্রেলার নিয়ে আমি কথা বলছি। একটা হলো সুপার গার্ল আর অন্যটা হলো হিম্যান মাস্টার অফ দ্য ইউনিভার্স। তো এই দুটো ট্রেলার আমার কেমন লাগলো, তো প্রথমে কথা বলি সুপার গার্ল নিয়ে। সুপার গার্ল যে ট্রেলারটা, এর আগে একটা টিজার ট্রেলার এসেছিল এবং সেটা দেখেও আমার যে বক্তব্য ছিল, এটা দেখেও আমার সেম বক্তব্য। পুরোপুরি গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির মতোই একটা ভাইব দিচ্ছে শুরু থেকে শেষ। ট্রেলারের কালার গ্রেডিং, তার যে এই স্পেসিফিক করে নামা, অন্যান্য প্ল্যানেটে ঘোরা, র্যাভেজার্সদের মতো আলাদা যে ভিলেন অর্গানাইজেশনটাকে দেখানো, এছাড়া যে গানগুলো ইউজ করা, ক্যামেরা স্টাইল, অ্যাকশন স্টাইল, সমস্তটাই আমার গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ছাপ এতে তুলে ধরছে। এটা একদিকে ভালো দিক, আবার একদিকে খারাপ দিকও আছে। ভালো দিক এটাই যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি অবশ্যই ভালো সিনেমা হয়েছিল এবং তার 3টে পার্টি ভালো ছিল, তো সেই দিক থেকে ভালো। কিন্তু সুপার গার্লের সাথে কি এটা যায়, সেটা তো সিনেমা আসলেই বোঝা যাবে যে সুপার গার্লের সাথে এটা যায় কি যায় না। সুপারম্যান যে সিনেমাটা যেরকমভাবে বেরিয়েছিল, ঠিক অপোজিট বেরোচ্ছে এই সুপার গার্লটা, সেটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। এবং এটা আমার ধারণা আছে যে সুপারম্যানের শেষে যখন সুপার গার্ল এসে ক্রিপ্টোকে নিয়ে গেল, তো আমার মনে হচ্ছে তারপর থেকেই ঘটনাটা দেখানো হচ্ছে এবং সেখানে ক্রিপ্টো এর উপর হামলা হচ্ছে এবং ক্রিপ্টোর কাছে 3 দিন টাইম আছে সার্ভাইভ করা। ওই সুপার গার্ল অ্যান্টিভেনামটা নিতে যাচ্ছে, তো সেই নিয়েই গল্প। এবং এখানে লোবোকে দেখানো হচ্ছে, যে জ্যাসন মামোয়াকে, এবং লোবো এসে টিম জয়েন করছে। আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সুপারম্যান একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স দিতে পারে। অবশ্যই ট্রেলারে দেখেছি, কিন্তু ওটা ওই কম্পিউটারের মধ্যে দেখেছি যেখানে ও সিগন্যাল পাঠাচ্ছে ক্লারাকে। কিন্তু এখানে আমার যেটা ধারণা, যে এখানে আমরা সুপারম্যানের হাতে লাস্টে কোনোভাবে ফাইট সিকোয়েন্সে একটা একটা হেল্পিং নেচার হিসেবে দেখতে পারে। যেটা বলার বিষয় সেটা হলো, জেসন মোমোয়া অ্যাকুয়াম্যান হিসেবে তো দারুণ ছিল, কিন্তু লোগো হিসেবেও ফাটাফাটি লাগছে। যারা মনে হচ্ছে কমিক্সের সাথে পুরোপুরি হুবহু ফিচার্স মিলে যাচ্ছে জেসন মোমোয়ার। অসাধারণ মেকআপ হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ কস্টিউম ডিজাইন হয়েছে, এবং তার ওই যে বাইকটা, সেটাও একদম হুবহু এক। তো এই জিনিসটা আমার দারুণ লেগেছে। এছাড়া এখানে আমরা ক্রিপ্টন শহরকে ধ্বংস হতে দেখছি এবং সেখানে কিছু ক্রিপ্টনের সিন আমরা ফ্ল্যাশব্যাকে হয়তো দেখতে চলেছি। মুভিটা আসছে June 6 তো দেখা যায় মুভিটা কেমন হবে, সেটা 6 জুন আসছে। এবারে যেটা বলা হয় 5 জুন যেটা আসছে, হিম্যান অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স, এটারও টিজার ট্রেলার আমার ঠিকঠাকই লেগেছিল। কিছু প্রবলেম লেগেছিল সিজিআইতে হালকা ফুলকা, এবারে কিন্তু ট্রেলারটা আমাকে দারুণ লেগেছে। এটা পুরোপুরি যে কার্টুনটা হতো হিম্যান অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স, যেটা ওল্ড কার্টুন, তারই এক ভাইব দিচ্ছে। এবং সেখানে যেভাবে ট্রান্সফরমেশনটা দেখাতো হিম্যানে, যে পাওয়ার, আই হ্যাভ দ্য পাওয়ার বলতো, এবং তার যখন ওই ড্রেসটা ছিঁড়ে এবং তার ওই এমব্লেমগুলো এবং ইয়েটা তার ওই কস্টিউমটা আসতো, ঠিক খানিকটা সেরমই রেখেছে। এবং এখানে আমরা স্কেলেটারকে দেখতে পাচ্ছি, যে কিনা জারেড লেটোর অভিনয় করছে। তো অ্যাজ আ হোল এই ট্রেলারটাও আমার ভালো লেগেছে। এবং এখানে যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছে, সেটা যে কালার গ্রেডিং, যে কালারফুল, যে গাছপালা, যে ক্রিচার্স, পুরো জিনিসটা অ্যানিমেশন সিরিজ থেকেই উঠে এসেছে। তো এবার দেখার সিনেমাটা কেমন লাগে। তো এই দুটো সিনেমা, একটা 5 জুনে আর একটা 6 জুনে রিলিজ করছে। তোমরা বলো, তোমরা কি ট্রেলারটা দেখেছো? আমি ডেসক্রিপশানে ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর যদি দেখে থাকো ট্রেলারটা, কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কেমন লেগেছে, তোমরা কতটা এক্সাইটেড। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার নাম মনে রেখো বংশুক্স। আর আমার ইনস্টা, থ্রেডস, ইডবিতেও তোমরা ফলো করে রাখতে পারো, যেখানে আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকি। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুক্সের সাথে। ততক্ষণের জন্য বাই।